নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে মিতালি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে 38 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করা শেখাবো। খুবই সহজভাবে মাপটা দেওয়া আছে, এই মাপে ওপরেই কাটিং করব। 38 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করার জন্য 90 সেন্টিমিটার কাপড় নিয়েছি। আর প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। তার জন্য কাপড়টাকে কি করেছি, ভাঁজের দিকটা নিজের দিকে করে রেখে দিয়েছি। এখানে সোজা একটা লাইন টেনে নেব কাপড়টা সোজা করার জন্য। এখানে নিয়ে নেব ঝুলের মাপ। তো এখানে ঝুল আছে 13.5 ইঞ্চি, এখানে দাগ দেব 14.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে। ঝুলের সাথে সবসময় 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা টেনে নিতে হবে, কারণ হাফ ইঞ্চি নিচে কোমর পট্টি লাগানোর জন্য চলে যাবে, আর হাফ ইঞ্চি ওপরে পুট সেলাই করার জন্য চলে যাবে। সেই জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। পিছনের গলার ডিপ অনুযায়ী এখানে পুটের মাপটা নিতে হয়। পিছনের গলার ডিপ আছে 8 ইঞ্চি, আর এখানে আমার পুট আছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি মাইনাস করবো। 2 ইঞ্চি 13 ইঞ্চি, 13 ইঞ্চির হাফ কত, 6.5। এখানে 6.5 দাগটা দিয়ে দেব। এখানেও মোহরার জন্য নিয়ে নেব 6.5। এখানে নেব ছাতির 4 ভাগের 1 ভাগ। ছাতি হচ্ছে এখানে কত, 38, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। পিছনের পার্টের মোহরা শেপ দেওয়ার জন্য এই দাগ থেকে ভিতরের দিকে ঢুকে যাব হাফ ইঞ্চি। এই যে কোণটা হয়েছে ভিতরে, সেই কোণ থেকে এই দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। এখান থেকে এইভাবে শেপ দেব। এই যে শেপটা দিলাম, এটা হচ্ছে পেছনের মোহরা শেপ। এবার এখানে নিয়ে নেব কোমরের 4 ভাগের 1 ভাগ। কোমর হচ্ছে 33 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি 2 সুতো। আরও এক্সট্রা নিয়ে নেব 1.5 ইঞ্চি, এটা ভিতরে থেকে যাবে ভবিষ্যতে যদি লুজ করতে হয় সেই জন্য। ওপরেও নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। এই দুটো দাগকে মিলিয়ে দেব। এই যে এখানে মোহরার কাছে শেপ দিয়েছি, আর এই যে ছাতির, যেখানে আমরা ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, সেখানে এই ভিতরের দিকে সামান্য হাফ ইঞ্চির মতন কাপড়ে এইভাবে দাগ দেব। হাফ ইঞ্চির মতন দাগ দেব, দিয়ে এইটাকে এইভাবে আলতোভাবে এখানটা একটু মিলিয়ে দেব। এইভাবে করলে কি হয়, এখানে যে এক্সট্রা কাপড়টা জড়ো হয়ে থাকে, সেই এক্সট্রা কাপড়টা জড়ো হয়ে থাকবে না। আর হাফ ইঞ্চি আমরা যেহেতু শেপ দিয়েছি, যখন আমরা গলার ডিজাইনটা ড্র করব, তখন গলাটা যখন সরে যাবে, এই কাপড়টা এখানে মাইনাস করে দিলাম, তাহলে এখানেও কাপড় এক্সট্রা জড়ো হবে না। এবার এই যে শেপ দিয়েছি, এখান থেকে আমরা মেপে নেব মোহরার হাফ। মোহরা আছে এখানে 17 ইঞ্চি, তার হাফ কত দেখে নেব, 8.5। 8.5 দাগ দিয়ে দেবো এইভাবে। এইটা হচ্ছে আমাদের পুট ডাউন। এবার এখানে নিয়ে নেব গলার চওড়ার মাপটা। এখানে নেব 3 ইঞ্চি। নিয়ে নেব পিঠের চওড়াটা, সেটা ছিল কত, এই পিছন দিক থেকে আমরা নেব 5.5 ইঞ্চি। একইভাবে এখানেও নিয়ে নেব 3 ইঞ্চি। এখানে রাউন্ড শেপ দেব। ব্যাক পার্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবারে কাটিং করে নেব। করা যেইভাবে ছিল সেইভাবে কাট করে বার করে নিয়েছি। এবারে এখানে গলার কাটিংটা করে নেব। তো গলার রেডি করার জন্য এখানে কোনো মার্জিন ছাড়ি না, তো ভিতর থেকে 2 সুতোর মতন কাপড় রেখে দিয়ে কাট করে নেব। তো এখানে ব্যাক পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কাট করব ফ্রন্ট পার্টের। এটা সাইড ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে রেখেছি, আর যে দিকটা খোলা দিক আছে সেই দিকটা নিজের দিকে করে নেব। নেওয়ার পরে একবার দেখে নেব যে কোথায় পর্যন্ত আমার লাইনটা মিলছে। ঠিক আছে, এখান পর্যন্ত আসছে। সাইডের কাপড়টাকে লক্ষ্য করতে হবে, আর হুক পট্টির জন্য একদিকে 2 সুতোর মতন কাপড় রেখে দিতে হবে। রেখে দিয়ে ব্যাক পার্টটাকে এই কাপড়ের ওপর রেখে দেখে নিতে হবে যে কতটা আমার এখান পর্যন্ত আসছে। ঠিক আছে, যেখান পর্যন্ত আসছে সেখান পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব। তার মানে এখান থেকে আমরা বাকি ড্রয়িংটা শুরু করতে পারবো। তো এটা আমি সোজা করে নিলাম, কাপড়টা শুধু 2 সুতোর মতন
কাপড় রেখে দেব পটি লাগানোর জন্য। যেইভাবে আমরা ব্যাক পার্টে পুট নিয়েছিলাম 6.5 ইঞ্চি, সেম মাপ নিয়ে নেব, এখানেও নিয়ে নেব 6.5। এখানে ছাত্রি নিয়ে নেব 9.5 ইঞ্চি, 38-এর 1 ভাগ। এবার এখান থেকে এই দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চ। এই কোণ থেকে নিয়ে নেব 1/4 ইঞ্চি, ভেতরে যে কোণটা আছে সেই কোণ থেকে নেব 1/4 ইঞ্চি, নিয়ে এইভাবে শেপ দিয়ে দেব। ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্টটা একটু ভেতরের দিকটা ঢোকা থাকে। গলা চড়াটা 3 ইঞ্চি নিয়ে নেব। এবার একদম ওপর থেকে আমরা 3টে মাপে দাগ দেব। প্রথমটা হচ্ছে ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা দিতে হবে ফ্রন্ট পার্টে, 13.5, 14.5, 15.5। পয়েন্ট আছে 9.5, 9.5, 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত 11.5, 11.5 ইঞ্চিতে দাগ দেব। এখানে সামনের যে গলার ডিপ আছে 6 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে দাগ দেব। এইভাবে তোমরা একবারে 3টে মাপে দাগ নিয়ে নিতে পারো। নিয়ে এবারে এই দাগ বরাবর সোজা লাইন টেনে নিতে হবে। প্রথমে আমরা গলাটা রেডি করে নেব। 3 ইঞ্চিতে নিচেও দাগ দেব, দিয়ে এইভাবে গলা শেপটা দিয়ে দেব। এখানে আমি গোল রাউন্ড শেপ দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। এখানে নিয়ে নেব কোমরের মাপ। কোমর কত 33, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি, 2 সুতো, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। ছাতির 4 ভাগ এসেছিলো, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা পুরোটা চলে আসছে। যে পয়েন্টের লাইনটা টেনেছিলাম সেখান থেকে ওপরের দিকে নিয়ে নিতে হবে 1 ইঞ্চি, এইভাবে শেপ দিয়ে দিতে হবে। এবার এখানে খাপের মাপটা ড্রয়িং করে নেব। তো খাপ নিতে হবে এখানে 5.5 ইঞ্চি, এখান থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। খাপ ড্রয়িং করার জন্য কি করবে, যেখানে খাপের জন্য দাগ দিয়েছো সেখান থেকে স্কেলটা এইভাবে রাখবে, রেখে সোজা লাইন টেনে নেবে। যেটা 1 ইঞ্চি দাগ দিয়েছো সেটাও এইভাবে ক্যারাচে করে রাখবে, রেখে দাগ টেনে নেবে। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে আলতো হাতে এখানটা হালকা রাউন্ড শেপ দিয়ে দেবে। আর এই যে লাইনটা আছে এই লাইন থেকে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দিলে দেখো কত সুন্দরভাবে এখানে খাপে ড্রয়িংটা রেডি করা হয়ে গেছে। এবার এইখান থেকে এখানের মিডিল করে নেব 5.5, তার হাফ হচ্ছে 3.25, 3.25 দাগ দিয়ে দেব। এই দিক থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি ওপরে, এই দিক থেকেও নিয়ে নেব 2.5 ইঞ্চি ওপরে, মিডিল থেকে নেব 1.5 ইঞ্চি ওপরে। এই যে 3টে দাগ দিলাম, এই 3টে দাগকে আলতো হাতে এইভাবে ডট ডট দিয়ে মিলিয়ে দেব। এবার আমরা এখানে মুহুরার মাপটা মেপে নেব। ব্যাক পার্টে যেমন 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে শেপ দিয়েছিলাম, ফ্রন্ট পার্টেও সেমভাবে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে শেপ দিয়ে দেব। দেওয়ার পরে এখানে মুহুরাটা মেপে নেব, যা মুহুরা হবে তার হাফ, ঠিক আছে 17 ইঞ্চি 8.5 দিয়ে দিলাম। দেওয়ার পরে শোল্ডার ডাউন করে নিলাম, নেওয়ার পরে কাট করে নেব। গলার কাছে কি করতে হবে, 2 সুতোর মতন কাপড় রেখে দিয়ে কাটিং করে নিতে হবে। এবার এখানে একটা জিনিস বলে দিই তোমাদের, এই যে খাপের যে শেপটা দিয়েছি, তোমরা যদি খাপের যে শেপটা দিয়েছি এই শেপের এই ভিতর দিক থেকে 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে দিয়ে কাট করে নিতে হবে। যদি আমি এখান থেকে কাটিং করি আর সেলাইটা মার্জিনটা আমার এখান থেকে যায়, তাহলে খাপটা কী হবে, চ্যাপটা হয়ে যাবে, ঠিকঠাক হবে না। সেই জন্য ভিতর দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে কাট করে নিতে হবে। দেখো এইভাবে কাট করে নিয়েছি, এখানে একটা চেন কেটে দেব।
এবার এই যে পাটটা আছে এই পাটটাকেই আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তার জন্য কি করব, এইটাকে আলাদা করে নেব। এই যে পাটটা আছে এই পাটটাকে বাড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে এই কাপড়টা আছে, এই কাপড়টা ব্যবহার করব। এই কাপড়টা আছে 2 ভাঁজে আছে। এই যে পাটটা আছে এই পাটটাকে কাপড়ের যে দিকটা টানলে বাড়ে সেই দিক বরাবর এইভাবে রাখবে, বুঝতে পেরেছ? সোজাভাবে রাখবে না, যে দিকটা কাপড় টানলে বাড়ে সেই দিক বরাবর এইভাবে ক্যারাচে করে রেখে দেবে কাপড়ের ওপর। এখানে যেইভাবে আছে সেইভাবে ড্রয়িং করে নেব। তো এখানে যেইভাবে ড্রয়িং মানে কাটিংটা ছিল সেইভাবে একটা ছাপ তুলে নিয়েছি। এবার এখানে কিছু বাড়িয়ে দিতে হবে। এখানে নিয়ে নেব যেদিকে রাউন্ড শেপটা আছে সেই দিকে ফিতেটাকে এইভাবে ক্যারাচে করে নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা। এই দিকে নেব 1.25 ইঞ্চি, এই দাগ থেকে নিয়ে নেব 1.25 ইঞ্চি। এই দিকে নেব 1/2 ইঞ্চি আর নিচে নেব 1/2 ইঞ্চি। এবার সব দাগগুলোকে আলতো হাতে মিলিয়ে দিতে হবে। তো এখানে যেইভাবে আছে সেইভাবে কাটিং করে নেব। এখানে যেই পাটটা আছে এই পাটে নিচের পাটটা কাটিং করব। তার জন্য এখানে কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। এই দিকটা প্রথমে সোজা করে নেব। পাটটা কাটিং করার জন্য কি করতে হবে, এই যে মাপটা আমি ড্র করেছি এইটা মেপে নিতে হবে। একদম এখান থেকে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে। কত আসছে, 8 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে? তো এই দাগ থেকে নিয়ে নেব 8 ইঞ্চি 2 সুতো। সেমভাবেও এখানে নিয়ে নেব, সোজা করে লাইনটা সোজা করে নেব। খাপের হাইটটা নিয়ে নেব। এখানে খাপের হাইটের জন্য দাগ দেব 4 ইঞ্চিতে। 38 সাইজের জন্য এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। নিচের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, ওপর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। এবার এটাকে এইভাবে আলতো হাতে হালকা করে শেপ দিয়ে দেবো। এইটাও নিচেরটাও হালকা হাতে এইভাবে শেপ দিয়ে দেবো। যেইভাবে ড্রয়িং করা আছে সেইভাবে কাট করে নেব। এবার এটা টেকিং দেব, তার জন্য এইভাবে ভাঁজ করে নেব। এই বরাবর সোজা লাইন টেনে নেব, কাট লাগিয়ে দেব যাতে সেলাই করার সময় সুবিধা হয়। এটা হচ্ছে আমার 1 নাম্বার, 2, 3, 4। এখানে প্রত্যেকটা পার্ট আমি খুব সহজভাবে আর সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।